শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। স্বামী জিয়া সর্দারকে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখার অভিযোগে স্ত্রী আসমা বেগমকে আটক করেছে পুলিশ। গত 13ই মে গভীর রাতে চন্দ্রপুর বাজার এলাকার একটি ভাড়া বাসায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত জিয়া সর্দার একজন মালয়েশিয়া প্রবাসী ছিলেন। অভিযুক্তে আসমা বেগমের দাবি, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং জিয়ার অন্য নারীর সাথে পরকীয়া সম্পর্কের জেরে ঘটনার দিন রাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া ও মারামারি হয়। বটি নিয়ে মারতে গিয়েছিল, আমাদের একটু তর্কাতর্কি হয়েছিল। উঠছি, ওঠাকে দুইজনে হাতাহাতি করতে করতে এই দরজার পাশে একটা রড ছিল, সে রড দিয়ে বাড়ি দিছি। এমনি এসে আমি বুঝতে পারি না যে এত দূরে তো লাগে যাবে। বডিগুলো টুকটাক করছেন কিভাবে? চাকু দিয়ে। কোথায় কোথায় ফেলাইছেন? এইখানে আর ওই যে নড়িয়া নদীর পাড়ে। আপনার নাম কি? আসমা। আপনার হাজবেন্ডের নাম? তাহলে মারছেন? হ্যাঁ, জিয়া সর্দার। ঠিকানা কোথায় আপনাদের? কোন দেশে থাকতো? দেশে আসছে কবে? এরপর একসাথেই থাকতেন চন্দ্রপুরে? এর আগে আপনি কোনো মার্ডার করছেন? মার্ডার ভাই, আমি একটা পিস করেও মারি নাই। আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। এই কবে মারছিলেন তাকে? মঙ্গলবারের দিন রাতে। মঙ্গলবার রাতে? বুধবার পড়ে গেছে। ঘটনার কয়েকদিন পর বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এবং আসমা বেগমের আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা 999 কল দেয়। চন্দ্রপুর বাড়া থাকতো, সেই বাসায় আমরা আবার পরবর্তীতে গেলাম, যায় দেখি ওনে কিছু রক্ত গন্ধ সন্দেহ হয়ে গেছে গা। ঘন্টা খানিক পরে আবার শুনলাম যে তারা লাশ পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় টুকরা করে হালাইছে, ওই মহিলা সহ অ্যারেস্ট হয়েছে। শুক্রবার রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসমা বেগমকে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দিঘির পাড় এবং বিভিন্ন স্থান থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। নিহত জিয়া সর্দারের বাবা এবং তার ছেলে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত আসমা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারপরে এই মহিলা জাল্লাতি করছে, আমাকে লাগে দুর্নীতি করছে, টাকা আত্মসাৎ করছে, তারপর আমার বাবাকে সে হত্যা করছে। তার এটা আমি সুস্থ বিচার, আমার ছেলেরা যারা হত্যা করছে আমি আগে বিচার চাই। হ্যাঁ, আমি আগে বিচার চাই। শরীয়তপুর সদর থানা পুলিশ জানায়, আসমা বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আবু বকরের বাড়িতে তারা ভাড়া থাকতো স্বামী স্ত্রী। তো গত মঙ্গলবার 12 তারিখ রাত্রে 2টার দিকে তাদের মধ্যে ওই যে সে মোবাইলে কথা বলতেছিল, অন্য জায়গায় আরেক মেয়ের সাথে নাকি কথা বলতেছিল। স্বামী স্ত্রীর মধ্যে দুইজনের মধ্যে কথাবার্তা হয়। তার বক্তব্য অনুসারে স্বামী ডানই ছিল, সে পাশে দরজার পাশে একটা রড ছিল, রড দিয়ে তাকে বাড়ি মারছে, সে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আর কোনো সারা শব্দ না হওয়ার পরে সে আরো কয়েকটা বাড়ি মারছে। তখন সে বুঝতে পারছে মারা গেছে।